এই সেই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি, যিনি নদিয়া জেলার একজন প্রখ্যাত মহারাজা ছিলেন। মাত্র 18 বছর বয়সে তিনি রাজা হন এবং এই রাজসভাকে যিনি মাতিয়ে রাখতেন তিনি ছিলেন গোপাল ভাঁড়। কি বলতে পারবেন এখানে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ছিল? গোপাল ভাঁড়ের বাড়ি হচ্ছে ঘূর্ণি। ঘূর্ণি? তাহলে এইটা তো রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি। এখানে গোপাল ভাঁড়ের বাড়ি এখানে ছিল না? না, এখানে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ছিল এটা কি আপনার জানা আছে? গোপাল ভাঁড়ের বাড়ি তো লোকজনের মুখে শোনা, ঘূর্ণিতে উনি থাকতেন। আচ্ছা। আর এই রাজার কাছে, রাজার এই যে বাড়িটা এটা তো রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ি। তো গোপাল ভাঁড়ের বাড়ি এখানে ছিল না? গোপাল ভাঁড়ের বাড়ি এখানে ছিল না। এই সেই গোপাল ভাঁড় যার কার্টুন চরিত্র এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই এখনও পর্যন্ত অনেক জনপ্রিয়। আমরা দেখেছি, এখনও দেখি যে কত কার্টুন চরিত্র, সেই হাস্যরসিক, তার যে মজার গল্পগুলো, কৌতুকগুলো, যেটা মানুষের মনোরঞ্জন করে। বলছেন কোথায়? প্রমাণিক পাড়া গোপাল ভাঁড়ের বাড়ি। আচ্ছা, সেটা কোথায় এবার? এইদিকে বর্তমানে বলা যায় জলঙ্গি নদীর তলায় ঢুকে গেছে, মানে জলঙ্গি ভেঙে ওনার বাড়ি ঢুকে গেছে জলের তলায়। কি বলছেন? আমি গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজতে এসেছি, মানে গোপাল ভাঁড়ের বাড়ি খোঁজার জন্য এসেছি আর কি। গোপাল ভাঁড় মানে এখানে কোথায় পাবো? ওই পিয়ারা পাড়ার ওখানে কত বয়স্ক লোক আছে না, ওদের জিজ্ঞেস করবা, ওই লাইনেই ছিল। শুভ সকাল সবাইকে। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাহিদ। আবার একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি নদিয়া জেলার সেই প্রখ্যাত মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়িতে, যার নাম অনুসারে এই শহরের নাম হয়েছে কৃষ্ণনগর। তো বন্ধুরা, আমি পৌঁছে গিয়েছি সেই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন সেই ঝাঁ চকচকে রাজবাড়ি, যে রাজবাড়িতে এখনও রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধররা বসবাস করেন। এই জন্য এই রাজবাড়ির গেট বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে। শুধুমাত্র দুর্গাপূজা এবং জগদ্ধাত্রী পূজার সময় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আর এই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়িতে বা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভাকে যিনি মাতিয়ে রাখতেন তিনি হলেন গোপাল ভাঁড়, যার নামটা সবারই কম বেশি জানা। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই তিনি খুবই জনপ্রিয়। অ্যাকচুয়ালি গোপাল ভাঁড় ছিলেন একজন হাস্যরসিক এবং রম্য গল্পকার, মনোরঞ্জনকারী একজন ব্যক্তি বা ভাঁড়, যিনি এই রাজসভায় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সুপরামর্শদাতা হিসেবে কাজ করতেন এবং তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন একজন ব্যক্তি। আপনাদের জানাবো রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং গোপাল ভাঁড়ের ইতিহাস। রাজা কৃষ্ণচন্দ্র রায়, যিনি ছিলেন নদিয়া জেলার একজন প্রখ্যাত মহারাজা, মাত্র 18 বছর বয়সে তিনি রাজা হন এবং ওনার রাজত্বকালে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো পলাশীর যুদ্ধ, যেটি 1757 সালে সংগঠিত হয় এবং অষ্টাদশ শতাব্দীতে এই রাজা কৃষ্ণচন্দ্র রায় এখানে রাজত্ব করতেন। তিনি যখন মারা যান 1783 সালে, তারপর তার ছেলে শিবচন্দ্র রায় তিনি রাজাসন গ্রহণ করেন। বর্তমানে তার বংশধররা এখানে বসবাস করেন। আর এই রাজার রাজসভাকে যিনি মাতিয়ে রাখতেন তিনি ছিলেন গোপাল ভাঁড়, যার নাম এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলাতেই খুবই জনপ্রিয়। আসলে গোপাল ভাঁড় ছিল অত্যাধিক বুদ্ধিমত্তা এবং সৎ ব্যক্তি হওয়ার জন্য রাজার সুপরামর্শদাতা হিসেবে কাজ করতেন। তার পাশাপাশি তিনি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার নবরত্নদের মধ্যে আসন বা সদস্য লাভ করেন। তো সেই গোপাল ভাঁড় এখানে কোথায় থাকতেন, ওনার বাড়ি কোথায় ছিল, আজকে সবটাই আপনাদের জানানোর চেষ্টা করব। সকলের সাথেই থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। আচ্ছা, বলছি এখানে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ছিল এটা কি আপনার জানা আছে? গোপাল ভাঁড়ের বাড়ি তো লোকজনের মুখে শোনা, ঘূর্ণিতে উনি থাকতেন। আচ্ছা। আর এই রাজার কাছে, রাজার এই যে বাড়িটা এটা তো রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ি। দাদা, আপনারা বলতে পারবেন এখানে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ছিল? গোপাল ভাঁড়ের বাড়ি ছিল ঘূর্ণি। বেলতলা। এখানে তাহলে রাজা কৃষ্ণচন্দ্র রায় এখানে থাকতেন, এখানে ওনার বাড়ি ছিল না, তাই তো? উনি রাজসভায় থাকতেন কিন্তু ওনার বাড়ি ছিল কোথায় বললেন? ঘূর্ণিতে। আচ্ছা আচ্ছা, বলতে পারবেন এখানে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ছিল? গোপাল ভাঁড়ের বাড়ি হচ্ছে ঘূর্ণি।
ঘূর্ণি, তাহলে এইটা তো রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি। রাজবাড়ি এখানে গোপাল ভাঁড়ের বাড়ি এখানে ছিল না, না? তাহলে ওনার বাড়ি ছিল ঘূর্ণিতে। ঘূর্ণিটা এখান থেকে কোন দিকে, সেটা কত দূর? থেকে মোটামুটি প্রায় 2 কিলোমিটার। আচ্ছা বন্ধুরা, সেই বিখ্যাত গোপাল ভাঁড়, যার নাম আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, তিনি আদৌ এই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভায় ছিলেন কিনা বা ওনার চরিত্রটা নিছক কাল্পনিক কিনা, সেটা আজকে আমরা জানার চেষ্টা করব এবং খোঁজার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে কয়েকজন মানুষের সাথে কথা বলে জানতে পারলাম যে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ি তো এখানে ছিল, রাজবাড়ি, কিন্তু গোপাল ভাঁড়ের বাড়ি এখানে ছিল না। ওনার বাড়ি এই কৃষ্ণনগর শহরে একটি জায়গা আছে ঘূর্ণি, সেখানে ছিল। তো আমরা সেখানে যাচ্ছি। এখানকার মানুষ বলছেন যে সেখানে কিছু অস্তিত্ব আছে। তো আমরা যেয়ে দেখব যে সেখানে যে কোনো অস্তিত্ব বা নিদর্শন সেগুলো দেখা যায় কিনা বা পাওয়া যায় কিনা। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সেই ঘূর্ণিতে। সেখানে যেয়ে দেখি, এখানকার মানুষজন বললেন যে ঘূর্ণিতে ওখানে নাকি গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। পুতুলপট্টি যে জায়গাটার নাম বললো, তাই তো দাদা? ওই জায়গাতে ওখানে যেয়ে আমরা খোঁজার চেষ্টা করব যে গোপাল ভাঁড়ের বাড়ি ওখানে কোথায় ছিল। আমরা চলে এসেছি ঘূর্ণি গোডাউনের মোড়ে। এটা একটা অটো স্ট্যান্ড। আর এই ঘূর্ণি গোডাউনের মোড়ে এখানে এসেই দেখছি যে এখানে সেই বিখ্যাত গোপাল ভাঁড়ের একটি ভাস্কর্য বা মূর্তি করা আছে। এই সেই গোপাল ভাঁড়, যার কার্টুন চরিত্র এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই এখনও পর্যন্ত অনেক জনপ্রিয়। আমরা দেখেছি, এখনও দেখি যে কত কার্টুন চরিত্র সেই হাস্যরসিক, তার যে মজার গল্পগুলো, কৌতুকগুলো, যেটা মানুষের মনোরঞ্জন করে। আছি তার যে হাস্যরসিক গল্পগুলো এখনও দেখতে অভ্যস্ত, তার যে মজার এবং সুন্দর সুন্দর যে মনোরঞ্জনকারী গল্পগুলো, সেই কার্টুন চরিত্র এখনও মানুষ দেখতে ভালোবাসেন। এই সেই গোপাল ভাঁড়। এখানে এসে দেখছি এখানে একটা মূর্তি বা ভাস্কর্য করা আছে। আচ্ছা, বলছি যে গোপাল ভাঁড়ের বাড়ি এখানে ছিল, মানে শুনেছি, এটা কি আপনার জানা আছে যে এখানে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল? বাড়ি ঘূর্ণিতে শুনেছি, কিন্তু কোন জায়গাটায় বলতে পারি না। মানে এখানে কোন জায়গাটায় বাড়ি এটা বলতে পারে না কেউ, তাই তো? ঘূর্ণিতেই ছিল। আপনি কি বলতে পারবেন যে গোপাল ভাঁড়ের বাড়ি কি এখানে ছিল? এখানে দেখছি মূর্তিটা করা, এই যে ভাস্কর্য। এটা ছোটবেলা থেকে অনেক আগে দেখেছি এখানে মূর্তি স্থাপিত করা, ওই দেখো লেখা আছে যে স্থাপন করেছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এখানে বাড়ি আমরা ছোটবেলা শুনলাম যে সামনে একটা পাড়া আছে তৈরি করা বলে, ওখানে তারপরে শুনলাম যে না পরামানিক পাড়া, ওনারা এরকম এক এক করে আমাদের জেনারেশন এটাই জানে। আচ্ছা, হয়তো তার আগে যারা আছে তাদের মুখে কিন্তু আমরা এটাই শুনেছি, হয়তো তার আগে যারা আছে তারা হয়তো বলছে। তাছাড়া এই জেনারেশন আমার মনে হয় বলা খুব- সেরকম মানুষ তো পাওয়া মুশকিল, মানে তার আগে ওই প্রজন্মের মানুষ তো পাওয়া যাবে না। আমাদের তাদের মুখে আমরা এই কথা শুনেছি যে এই পাড়াটাই ছিল। এবার নিশ্চয় তারা আগে কারো কথা শুনেছে, এবার আমাদের জেনারেশন আমরা আমরা বলি ওই ওই পাড়াটাই ছিল। কেউ বলে এই যে সামনে যে বাড়িটা আছে সেখানে যে থাকে, এক একজন এক রকম বলে। তো প্রামাণিক পাড়ায়, পরামানিক ওখানে প্রামাণিক পাড়ায় ছিল বাড়ি, তাই তো? অনেকে বলে পরামানিক পাড়ায় বাড়ি ছিল। আর এখানে অ্যাকচুয়ালি এটা যেহেতু এই সামনে যে এটা ছিল, এটা সিনেমা হল ছিল, ঠিক আছে। হ্যাঁ, এর নাম হচ্ছে গোপাল ভাঁড় সিনেমা হল ছিল। আচ্ছা, এইটা এইটা এটা গোপাল ভাঁড় শ্রীমহল, তাই তো? পরে এইটা স্থাপন করা হলো। এই ভাস্কর্যটা। হ্যাঁ, তো এখানে আমি ওখানে মানে ঘূর্ণিতে ওখানে যে মার্কেট বাজার ওখানে ছিলাম, ওখান থেকে বললেন যে এখানে গোডাউন পাড়া, এখানে যে মূর্তি করা আছে এখানেই নাকি গোপাল ভাঁড়ের বাড়ি ছিল এই জায়গাটা। এখানে বাজারে বলেছিলাম বাজার পরামানিক পাড়া। অনেকে আমরা যেটা শুনেছি, আবার কেউ বলে যে দিঘির পাড়া বাড়ি। এখানে এই যে দেখছি এখানে একটা ভাস্কর্য করা আছে এই জায়গায়। মূর্তি করা আছে। অনেকে বলছে এখানে বাড়িটা ছিল নাকি, ওদিক থেকে আমি যখন ওই পুতুলপট্টি আসলাম ওখান থেকে অনেকে বলছেন যে এখানে বাড়িটা ছিল নাকি। বাড়িটা কোনখানটায় ছিল হ্যাঁ হ্যাঁ, কোথায় বলছেন, কোথায়? প্রমাণিক পাড়া গোপাল ভাঁড়ের বাড়ি। আচ্ছা, সেটা কোথায় আবার? এইদিকে বলে না ওই মূর্তিটা ওই লোকটা তুমি এটা বলতে ওলা কিছু বলতে না। গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ছিল কেউ জানে না, কেউ বলতে পারবে না। ওই পরামানিক পাড়া ছিল এটা। তো বন্ধুরা, আমি এই ঘূর্ণি যে গোডাউনের মোড় এখানে এসেছিলাম, যেখানে গোপাল ভাঁড়ের ভাস্কর্য বা একটা মূর্তি করা আছে।
তো এখানে কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে যে প্রামাণিক পাড়া ছিল, যেহেতু গোপাল ভাঁড়ের অ্যাকচুয়ালি নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক, গোপাল ভাঁড়ের যেহেতু অ্যাকচুয়ালি নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক, সেই হিসাবে অনেকে বলছেন যে ওনার বাড়ি নাকি ছিল প্রামাণিক পাড়ায়। তো সেই প্রামাণিক পাড়ায় যাব, সেখানে যেয়ে দেখি যে ওনার বাড়ি ওখানে ছিল কিনা আদৌ। তো বন্ধুরা, আমরা সেই প্রামাণিক পাড়ায় যাচ্ছি এখন। দেখি ওখানে ওখানে নাকি বাড়ি ছিল। এখান থেকে অনেকে বললেন যে প্রামাণিক পাড়া আছে, ওখানে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। আপনি কদম গাছের রাস্তা দিয়ে সোজা চলে যাবেন বাড়িতে, রাস্তাটা ধরবেন না, দ্বিতীয় রাস্তাটা বাঁদিকে ধরবেন, ধরে সোজা চলে যাবেন একদম শেষ মাথা। আচ্ছা আচ্ছা, শেষ মাথায় গিয়ে ওখানে প্রামাণিক পাড়া, তাই তো? ওইটাই প্রামাণিক পাড়া পড়ছে। কাকু বলছি, এখানেই কি গোপাল ভাঁড়ের বাড়ি ছিল এই প্রামাণিক পাড়াতে? না, আমরা তো কোনো ইয়ে শুনিনি পাড়াগণিক পাড়ায়। মানে ওখানে আমি ওই ঘূর্ণি থেকে শুনছিলাম যে প্রামাণিক পাড়ায় এখানে নাকি বাড়ি ছিল গোপাল ভাঁড়ের। এখানে ওই বড় বাড়িটা বলতো গোপাল ভাঁড়ের বাড়ি। বড় বাড়ি কোন দিকে সেটা? এই রাস্তা দিয়ে গিয়ে ওই বাঁহাতে পড়বে। আচ্ছা, ওইটা বলতো গোপাল ভাঁড়ের বাড়ি। হ্যাঁ, গোপাল ভাঁড়ের বাড়ি বলে আদৌ কিছুই নেই, গোপাল প্রামাণিক ছিল। হ্যাঁ, ওনার নাম তো গোপালচন্দ্র প্রামাণিক ছিল। তো ওই জন্য অনেকে বলছেন যে এখানে নাকি এই প্রামাণিক পাড়াতে ওনার বাড়ি ছিল। হ্যাঁ, ওই প্রামাণিক পাড়ায় ওখানে গিয়ে বাঁদিকে বড় বাড়ি বললেই দেখিয়ে দেবে, বড় দরজা দেয়া। তো বন্ধুরা, আমরা সেই ঘূর্ণি গোডাউনের মোড় থেকে ওখান থেকে এসেছি এই প্রামাণিক পাড়ায়। এখানে এসে ওখানে একজন কাকু বললেন যে সামনে একটা বড় বাড়ি আছে, সেই বড় বাড়িটা ওটাই নাকি গোপাল ভাঁড়ের বাড়ি। তো যেই দেখি ওখানে যেয়ে। কি বলছেন? আমি গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজতে এসেছি, মানে ওইখানে শুনেছিলাম, ওইখানে ছিল গোপাল ভাঁড়ের বাড়ি খোঁজার জন্য এসেছি আর কি। গোপাল ভাঁড় মানে এখানে কোনো পাবো, ওই পিয়ারা পাড়ার ওখানে কত বয়স্ক লোক আছে না, ওদের জিজ্ঞেস করবা, ওই লাইনেই ছিল। আচ্ছা আচ্ছা, বুঝেছেন? ওই লাইনে মানে একটুখানি ভাঁটা মানে এগিয়ে যেতে কতগুলো ইয়ে আছে, পাড়া আছে, ওইখানে জিজ্ঞেস করতে করতে যাবা, দেখুন ওখানেই আছে, ওখানে ঘাটের ধারে নাকি আমার বললো যে এইটা, এই বড় বাড়িটা এইটা নাকি গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। আমাদের জন্মই এই পাড়ায়। তাহলে এটা গোপাল ভাঁড়ের বাড়ি নয়? না না, ওটা আমাদের এমনি লোক, ওটা গোপাল ভাঁড়ের বাড়ি হয়। গোপালের বাড়ি ছিল তোমার ওই মোড় মাথাটা, ওই বলছি না তোমার ঘাট ঘাটের ধারে যেতে ওই যে মুদিখান দোকান আছে, একটা বকুলতলা গাছ আছে, একটা বকুল গাছ, হ্যাঁ এই মোড়টা ছাড়িয়ে গিয়ে হ্যাঁ, ওইখানটা ছিল। আমরা ওইখানে তুমি যাও, মানে বয়স্ক আমাদের কানে লোক। শোনা, আমরা চোখে দেখিনি, আচ্ছা আচ্ছা, বহুকাল আগেকার কথা বলি। হ্যাঁ, রাজবাড়িতে এরকম একজন ব্যক্তি ছিলেন, সবই প্রমাণিত, কিন্তু বাড়িটা এখন নদীঘাট বিলীন। আচ্ছা আচ্ছা, নদী আগে ওই দিকে ছিল, ওই দিক থেকে ভাঙতে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। কি নাম তোমার ইউটিউবের নাম? ট্রাভেলার সাহিব, ট্রাভেলার ট্রাভেলার সাহিব, SAIF সাহিব। তার একটা বাড়ি ছিল না, তাহলে এদিকে একটা ছিল, ওনার অনেকগুলো বাড়ি ছিল। হ্যাঁ, একটা বকুলতলার ওদিকে ছিল, হ্যাঁ, আরেকটা মানে মাঠ পাড়া ডেটে সে সব গর্তর মধ্যে নেবে গিয়েছে, সব ভাঙিয়ে চুরে। এরকম তিনটের খবর আমি বললাম, আমি আর বলতে পারবো না ভাই। তাহলে ওনার তিনটে বাড়ি ছিল। হ্যাঁ, অনেকে বলছে একটাই বাড়ি, আবার আপনি বলছেন তিনটে বাড়ি ছিল। ওই জায়গায় জায়গায় ছিল, ওর নাম ও। গোপাল ভাঁড়। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা ধারণা পেয়ে গিয়েছেন যে গোপাল ভাঁড়ের বাড়ি এক্স্যাক্টলি ঠিক কোথায় ছিল, এটা তেমন কেউ বলতে পারছেন না। এটা না বলতে পারাটাও স্বাভাবিক, যেহেতু আজ থেকে প্রায় 300 বছর আগের ঘটনা। সেক্ষেত্রে বর্তমান সময়কার মানুষদের, এখানকার যারা স্থানীয় আছেন, তাদের এটা না জানাটাই স্বাভাবিক। তবুও আমি যখন ওই ঘূর্ণি গোডাউনের মোড় ওখানে এসেছিলাম, ওখান থেকে একজন বলছিলেন যে এই প্রামাণিক পাড়াতে নাকি গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। যেহেতু গোপাল ভাঁড়ের অরিজিনাল বা অ্যাকচুয়ালি নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক, তো এখানে আসার পরে একজন কাকু বললেন যে এই প্রামাণিক পাড়াতে একটা বড় বাড়ি আছে, যেটা আগেই আপনাদের দেখালাম। তো ওই বাড়িটা নাকি গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। তো ওখানে যাওয়ার পরে আবার কয়েকজন ব্যক্তি বলছেন যে ওটাও নাকি গোপাল ভাঁড়ের বাড়ি নয়। তো যাই হোক, এর থেকে বোঝা যায় যে রাজা কৃষ্ণচন্দ্র রায়, ওনার যেহেতু বংশধররা বাস করেন রাজবাড়িতে, তো ওনার বাড়ি ওখানে ছিল রাজবাড়ি, এটা তো প্রমাণ পাওয়া যায়। কিন্তু গোপাল ভাঁড়ের চরিত্রটা হয়তো সত্য ছিল, তবে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ছিল এটা তেমন কারো জানা নেই। তো
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করবেন।